আমার নওজওয়ানেরা, তরুণেরা, আম্মা জান হাজেরা হুজুরকে রেখে দিয়ে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ফিরে চলে আসলেন। 1 বছর কেটে গেল, এক বড় সন্তানের কাছে যায়নি, কেননা আল্লাহ পাক রেখে আসতে বলেছিলেন, হুকুম এখনো দেয়নি। এই জন্য 1 বছর কেটে যাওয়ার পর এখনো একবারও যায়নি। 1 বছর হয়ে যাওয়ার পর ভেবে দেখো, 90 বছর পর সন্তান, আবার চাঁদের থেকেও সুন্দর দেখতে, কেন নবীদের সম্পর্ক হলো জান্নাতের সাথে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আম্মা জান হাজেরার কাছে 1 বছর হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়নি, যায়নি। আল্লাহ পাক হুকুম করে দিলেন, এই ইব্রাহিম, সন্তানের মায়া কি তোমার দিল থেকে চলে গেল? সন্তানের কথা কি মনে পড়ে না? আব্বা জান ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, আল্লাহ পাক সন্তানের কাছে তো অবশ্যই যাব, সন্তানের মায়া তো অন্তরে রয়েছে, তবে সন্তানের থেকে, স্ত্রী থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। আপনি হুকুম করেননি, এজন্য আমি জানি। আপনি হুকুম করেননি, এজন্য আমি যাই। দেখেন এত হ্যালোজিন এই গরমের সময় পুরো গায়ে পড়ছে, এটা আরো কষ্ট হবে, কিন্তু সরিয়ে দিলেও তো মানুষ দেখতে পাবে না, এগুলো একটু দূর থেকে দিতে হয়। আর এই সব ঘেমে গিয়ে আরো কষ্ট হয়ে যাচ্ছে, শরীরের এনার্জিও লস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, দেখতে পাচ্ছেন তো? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আপনি যান, আপনাকে ইজাজত দিলাম, আপনি যান, তবে মন দিয়ে শোনেন, দুধ থেকে, উটের পিঠ থেকে দেখবেন, উটের পিঠে বসে দুধ থেকে দেখবেন, 1 ঝলক দেখে ফিরে চলে আসবেন। এটা সম্পূর্ণ পরীক্ষা হচ্ছে আর আমাদের জন্য শিক্ষা। দেখো আমার প্রেমিক যারা হয়, কেন যদি বাট কিন্তু জিজ্ঞেস করে না, আমার হুকুমেরই কথা শেষ কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর পর রওনা দিলেন। আল্লাহ পাকের হুকুমে যখন পৌঁছালেন, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি অবাক হয়ে গেলেন, যে মক্কার জমিনে যে জায়গায় রেখে দিয়ে এসেছিলাম, ওই জায়গায় না পানি ছিল, না কোনো বসতি ঘর বাড়ি ছিল, কিন্তু 1 বছর পরে গিয়ে দেখছে ওই জায়গাতে কয়েকশো মানুষের বসতি হয়ে গেছে এবং পানির ফোয়ারা চলছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, কি করে কি ঘটনা ঘটলো ওটা একটু ব্যাখ্যা যাই বলি আপনাদেরকে। আম্মা জান হযরত হাজেরা হুজুরকে রেখে যখন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, ওই সময় আম্মা জান হাজেরা হুজুরের কোলেতে ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে রয়েছে। হঠাৎ করে পানির পিপাসা লেগে গেল বাচ্চাকে। এই পানি কোথা পাবে? পানি পান করাবার জন্য আম্মা জান হাজেরা হুজুর ইসমাইলকে জমিয়ে শুইয়ে দিয়ে এমন করে পানির তালাশে খুঁজতে লেগেছে। সবই আপনারা জানেন, মেন পয়েন্টটা বলি। আল্লাহ পাকের নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম বাচ্চা তখন জমিনে পা মারতে লেগেছে। দেখবেন আমাদেরও বাচ্চারা পা ছোড়াছুড়ি করে, ওই পা যখন জমিনে আঘাত দিয়েছে, এটা তো নবীর কদম, তাই আল্লাহ পাক বলে দিয়েছে জমিন ফেটে যা, জমিন সরে গেছে ওই পায়ের কদম থেকে, এমন করে পানি চশমা জারি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা হুজুর এসে দেখছেন বাচ্চার পায়ের গিরালি থেকে পানি উঠছে। তাড়াতাড়ি করে বাচ্চাকে কোলে নিয়েছে। যেই কোলে নিয়েছে, এবার ওই পানি এলাকা দখল করছে, হু করে পাড় ভেঙে যাচ্ছে।
বড় হয়ে যাচ্ছে। তখন আম্মা জান বললেন জমজম, তার মানে থাম থাম। সেই জন্য আমরা বলি জমজমের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই বসতিটা কোথা থেকে এলো, পানিটা তো বুঝতে পারলাম। তখন মক্কা মদিনার জমিনে ওই একদল লোক গৃহপালিত পশুদেরকে যাযাবার হিসাবে এখানে ওখানে ঘুরে বেড়াতো। অসুবিধা হচ্ছে না তো ভাই? একটু সময় দেন, একটু কথা বলবো। এসেছি যখন তো বেশি সময় নেব না। তো এই গৃহপালিত পশু নিয়ে একটা কাফেলা, একটা গোত্র, তার সর্দার ছিল, সবাই মিলে ওই এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়াতো। তো ওই কাফেলার পানি সংকট দেখা দিয়েছে। তো পানির খোঁজে বেরিয়েছে, দূর থেকে দেখছে পাখি উঠানামা করছে। জানবেন যেখানে পানি থাকে পাখি উঠানামা করবে। ওইটা দেখে ওই কাফেলা সর্দার ওই দিকে রওনা দিয়েছে। এসে দেখছে আম্মা জান হযরত হাজেরা ইসমাঈল হুজুরকে কোলে করে নিয়ে বসে রয়েছে। এই অবামন জায়গাতে চতুর্দিকে পাহাড় ঘেরা, কোনো ঘর নাই, বাড়ি নাই, একটা রমণী আর চাঁদের থেকেও সুন্দর একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। ওই কাফেলা সর্দার বুঝতে পেরে গেছে এখানে অলৌকিক কিছু রহস্য রয়েছে। তাই সে নিজে না গিয়ে এসে তিনি তিনার কন্যাকে বললেন, মা তুমি যাও ওই রমণীর কাছে গিয়ে বলো যে আমরা এইরকম পানির সংকটে পড়েছি, যদি তিনি অর্ডার দেয় পানিটা তবে নেবে। অনেক বড় কথা। ওই কাফেলা সর্দারের কন্যাকে আম্মাজান হাজেরাকে এমন করে ইজাজত চাইলো, মা আমরা কি পানি নিতে পারি, আমরা বড় পিপাসায় রয়েছে। আম্মাজান হাজেরা ইজাজত দিলে পানি নিয়ে চলে আসলো। কাফেলা সর্দার যখনই এক ঢোক পানি পান করেছে তখনই কিন্তু সে বুঝতে পেরে গেছে এ পানি দুনিয়ার কোনো পানি নয়, এ পানিরও কোনো রহস্য রয়েছে। তাই ইজাজত আবার নিতে পাঠালে যে আমরা কিছুদিন এই জায়গাতে থাকতে চাই, যদি আম্মা ইজাজত দেয় এখানে তাবু গাড়বো, এখানে আমরা কিছুদিন থাকতে চাই। এই যে সিস্টেমটা হচ্ছে সবকিছু কার ইশারায় হচ্ছে? কেন আম্মা স্বামীর থেকে বেশি ভরসা আল্লাহর উপরে করেছে। এবারে আল্লাহ তার বান্দির হিফাজত নেবে না ছেড়ে দেবে? আই দেখেন। আর আমরা এখন আল্লাহর থেকে বেশি ভরসা বললেই তো খারাপ হয়ে যাবে। কি কথা খারাপ লাগলো? সব বুঝতে পারছেন? এজন্য দেখুন যাদের উপরে ভরসা করছি তারাই আমাদের নাম কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছে। অন্য কেউ করেনি, তারাই করেছে। আল্লাহ কেটে বাদ দিচ্ছে নাকি? না, হুজুর কেটে বাদ দিয়ে দিয়েছে। দেখুন তাদের হাতেই পাওয়া, তারা দুজনে মিলে হ্যালো দুজনে মিলে সেটিং করেছে। এখন আমার কিছু ভাই আবার এই কথা শুনে বলবে শুরু হয়ে গেল, তো শুরু হয়ে গেল। এখন কিছু শুরু হয়নি, পরে শুরু হবে। এই তো সবে ধরা না, একটু পরে একটু বাবা মায়ের কথা একটু বলে নি। বাপ মা ছেলেরা বসে আছে, একটু বাপ মার কথা শুনি। এখন তোমার অনেকে নতুন মা তৈরি করে নিচ্ছে। হায় হায়, পীরের ঘরের ছেলে গালে চুনকালি লাগা। হ্যাঁ, তোর বাপ দাদুর জুতোইরা বয়ে বেড়ায়, তোর বাপ দাদু তোর আব্বারও জুতোইরা এখনো বয়, ঠিক না বে ঠিক? তোর গালে চুনকালি, তুই অন্য জুতো চাটতে গেছিস? আল্লাহ তোকে হিদায়াত করুক। হিদায়াত যদি কপালে না থাকে তোর মতো বালা চলে যাওয়া ভালো। আল্লাহ হিদায়াত করুক, যদি কপালে না থাকে আল্লাহ কাঁটা পরিষ্কার করে দিক। আমিন। আসেন বাপের আলোচনার দিকে যাই। আম্মা জান হাজেরা ইজাজত দিয়ে দিলেন, ওই কাফেলা ওখানে রয়ে গেল। এ নওজওয়ানেরা, ওই
কাফেলা যখন ওখানে রয়ে গেল, কয়েকদিন যেতে না যেতে ওই কাফেলা যিনি সর্দার ছিলেন তিনি তিনার কন্যাকে পাঠিয়ে আম্মা জান হাজেরা হুজুরের কাছে মেসেজ পাঠালেন যে আমার আব্বা জান চান এই গোত্রের তিনি সর্দার ছিলেন, তিনি সর্দার পদ থেকে ইস্তেফা দিতে চান, কেননা আপনার মতো নেক বক্তা নারী যদি এই গোত্রের সর্দার হয় তাহলে এই গোত্রের আরো রহমত বরকত পাবে। এই জন্য আপনাকে আগামী দিন আমাদের গোত্রের সর্দারিনী হিসাবে আমরা কবুল করতে চাইছি, আপনার প্রস্তাবটা কি? দেখুন আম্মা হাজেরা আল্লাহর উপরে ভরসা করে ওই নিরিবিলি পাহাড়ে ঘেরা নির্জন জায়গা, পানি নাই, রয়ে গেল, পানি পেয়ে গেল, সাথে হাজার হাজার লোককে পেয়ে গেল। আবার দেখেন ওই গোত্রের সর্দারিনীও আল্লাহ পাক হাজেরা হুজুরকে বানিয়ে দিলেন। সব হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ কোরআনে বলছে যে আমার উপরে ভরসা রাখে, শুনছো আমার ভাইরা, যে আমার উপরে ভরসা রাখে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইদের বলবো, সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, অর্থনীতি করতে হবে, সমাজনীতি করতে হবে। অনেক ভাইরা বলে আব্বাস সিদ্দিকী জলসা এসে রাজনীতির কথা বলে, আমি স্বীকার করছি, আমি বলি কেন বলি, আমার ইসলামের রাজনীতির অধ্যায় আছে না? না। তাহলে ধর্মনীতির কথা বলবো আমি, সমাজনীতির কথা বলবো আমি, অপরিবার নীতির কথা বলবো আমি, বিজনেস নীতির কথা বলবো আমি, রাজনীতির কথাও শিখাবো আমি। কেন আমার ইসলাম এই শিক্ষা দিয়েছে। ইসলামে শুধু ধর্মনীতি নাই, ইসলামে সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, এডুকেশন নীতি আছে, রাজনীতি আছে, বিজনেস নীতি আছে। বিজনেস করা হালাল, বিজনেস করলে নেকি হয়, বিজনেস করলে সওয়াব হয়, আবার বিজনেস করা হারাম। তা কোনটা হালাল কোনটা হারাম শিখাবে কে? উলামারা না চাল চোরেরা? কথা বলছে না তো। বিজনেস করা কি চোরেরা শিখাবে? সে তো এমনি আগে থেকেই চুরি করা অভ্যেস, আবার যদি একবার আসতে পারে সব চুরি করে ফেলবে। তার থেকে শিখবেন আপনি। তো নবীর ওয়ারিস যারা তারা তো শিখাবে। এবারে কোন মৌলী সাহেব বলছে, কোন মৌলী সাহেব বলেনি, কে বলছে, সব যে যার জবাব দিবে রে বাবা। কিন্তু ইসলামে আছে না? না। তাই আমি বলছি, মনে রাখবেন আম্মা জান হাজেরা হুজুর আল্লাহ পাক এত সাহায্য করলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইজাজত দিলেন 1 বছর পরে। ওকে এটা বলে একটু শুনেন, সামনে কদিন পর কুরবানি আসছে। তারপরে ওখান থেকে আবার ফিরে চলে আসলেন। আসার পর দীর্ঘ বছর আবার কেটে যায়, যাতায়াত হয়, যাতায়াত হয়, যাতায়াত হয়। আল্লাহ পাক একভাবে থাকার ইজাজত দেননি। এবার ইসমাইল সাল্লাম চলাচলি হাঁটাহাঁটি করতে শুরু হয়েছে। আল্লাহ পাক বলল, ইব্রাহিম যাও, তুমি এবারে সন্তান পরিবার নিয়ে থাকতে শুরু করবে। কয়েকদিন যেতে না যেতে, কয়েক মাস যেতে না যেতেই আল্লাহ খবে দেখাচ্ছে, ইসমাইল, ইব্রাহিম তোমার সব থেকে বেশি প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। শুনছেন কি গো? আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারবো তো? সব থেকে বেশি প্রিয় সেই জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বাকে কুরবানি দিলেন। পরের দিন আবার খব দেখাচ্ছে, আল্লাহ ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। আবার 200 দুম্বা কুরবানি দিলেন। আবার 3 দিনের দিনে আল্লাহ খবে দেখাচ্ছে, ইব্রাহিম তোমার বাচ্চাটা কি সব থেকে প্রিয় নয়? এইটাকে কুরবানি দাও। কেন? আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে যে ইব্রাহিমের কাছে আমি আল্লাহর কথা আগে না তার বাচ্চাটা আগে, আমার প্রেম আগে না তার বাচ্চার প্রেম আগে। কি পরীক্ষা বুঝতে পারছেন? আমাদেরকে যদি এরকম লাগি হবে
আমাদের ছোটখাটো আমাদের সব মুসলমানদের কিছু ঝাঁট দিয়া পদ আছে না, খাতা পাওয়া, ঝাঁট দিয়া, কাঠ ভেঙে আনা, মেহনত করে রান্না করে তৈরি করে দিয়া সাহেবরা খাবে, এরকম পদ আছে না? এই সব পদ পেয়ে মুসলমান যা নিজেকে মনে করছে এই পদই ছাড়তে পারছে। তাহলে সন্তান চাইলে দেবে? আল্লামা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে পরীক্ষা নিতে লাগলেন, ওই সময় ইব্রাহিম সাল্লাম দেরি করলেন না, সকালে উঠে বাচ্চাকে রেডি করে নিয়ে রওনা দিয়ে দিলেন। কোথায় যাচ্ছে? মিনাতে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? আল্লাহকে খুশি করার জন্য। 90 বছর পর একটা সন্তান, ওই সন্তানকে এতদিন পরে কাছে পেয়েছে, কিছুদিন সাথে রয়েছে, ওই সন্তানকে এবার কুরবানি করতে যাচ্ছে। আসমান দেখছে, জমিন দেখছে, ফেরেশতারা দেখছে, সবাই দেখছে। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা দুবার বড্ড কেঁদেছিল। একবার হলো আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য যখন তায়েফের জমিনে গিয়েছিল। যদি শুনতে চান পরে বলছি, প্রথমটা শুনে রেখে যান। প্রথমবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে ধারালো তরোয়াল নিয়ে চাঁদের থেকেও সুন্দর ওই ফুটফুটে বাচ্চাটাকে আল্লাহর প্রেমে জবাই করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে ফেরেশতা কুলেরা বড় কেঁদেছিলেন। এই যুবকেরা তরোয়াল চালিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তরোয়াল কি আল্লাহ জানিয়ে দিল, আমার ইসমাইলের গলায় তুই চলবি না। ধারালো তরোয়াল, এত ধার ছিল। পাথরে আঘাত যখন দিয়েছে, পাথরটা দুটুকরো হয়েছে। তরোয়াল ইসমাইল সাল্লামের গলায় চলেনি। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তরোয়ালের ক্ষমতা আছে নাকি? এই ঈমান আছে তোমাদের নাকি? এটাই তো ঈমান, একেই তো বলা হয় মুসলমান। এ নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তরোয়ালটাকে টান মেরে ফেলে দিলেন, আর পাথরটা দুটুকরো হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান একটুখানি যেন ময়া আমার জন্য আপনার হৃদয়ে না এসে যায়, কারণ এটা আল্লাহ পাকের বড় পরীক্ষা হচ্ছে। বাচ্চাও কেমন দেখেন, আল্লাহ যখন আমাকে চেয়েছে আমি নিজেকে কুরবানিও হতে চাই। আমি তো মূল কথাটা বলতে লেগেছে। ওই সময় ইসমাইল সাল্লাম বলতে লেগেছে, আব্বা আপনার হাত কি কেঁপে যাচ্ছে? না বাবা, হাত কাঁপে না। এক কাজ করেন, চোখে কাপড়টা বেঁধে নেন, তাহলে ময়া হবে না। বাচ্চার উপরে কোনো মুখের দিকে তাকাতে গিয়ে ময়া না লেগে যায়। চোখে কাপড়টা বেঁধে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরবারটা যখনই চালিয়েছে, আমরা যখন গ্রামে কুরবানি করি, পশু জবাই করি, দেখবেন এমন করে ফিসকিরিতে রক্ত বাহির হয়, একটা আওয়াজও হয়, হাতে খুন ভরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে জবাই হয়ে গেছে, রক্ত হাতে লেগে গেছে, আওয়াজ হয়ে গেছে। আর এমন করে আসমানের দিকে মুখটা তুলে চোখের পট্টিখানা খুলে জবান দিয়ে বলতে লেগেছে, আল্লাহ আমি ইব্রাহিমের দিলে আমার বাচ্চা থেকে আপনার প্রেম অনেক বেশি রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হুজুর জানে তো জবাই হয়ে গেছে, আল্লাহ কি করছে সেটা তো আল্লাহ জানে, হুজুরকে তো জানাই নেই। এ নওজওয়ানেরা, হুজুর যখন জমিনের দিকে তাকিয়েছে, দেখতে লেগেছেন জমিনে আমার বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, আর একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক সাল্লাম বলতে লাগলেন, আল্লাহ পাক আমার কুরবানি কি পছন্দ হলো না? আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ আমার নবী ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে গেছো। আজ থেকে আমি আল্লাহ
তোমার লখাব দিয়ে দিলা, তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ। আজ থেকে তুমি আমি আল্লাহ আমার বন্ধু হয়ে গেলে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না নেবে না? সেই পরীক্ষায় আমরা কামিয়াব হতে পারবো তো? হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বতে নিজের বাচ্চাকে কুরবানি দিচ্ছে, আর আল্লাহর ঘরকে বাঁচাবার পক্ষে জাহান্নামী নেতা নেত্রীদের ঘরে মুসলমান কুরবানি দিতে পারছে না। তাহলে ভাবুন এরা কত ধ্বংসের দিকে। ভাবুন কি গো, আপনারা পারবেন তো নাকি? আল্লাহর ঘরের যারা দুশমন হবে, মাদ্রাসার দুশমন যারা, কবরস্থানে দেয়া খানকা ওয়াকাফের দুশমন যারা, আল্লাহর খুশির জন্য তাদের থেকে মুখ ঘুরিয়ে নিতে কারা পারবেন? হাত তুলে সাক্ষী দেন। এ হাত তুলে বুঝে সুঝে তুলেছেন তো? হাত লম্বা করে তুলুন। বুঝে সুঝে তুলেছেন তো নাকি? এটা আমার দায়িত্ব আছে না? না কেন? মসজিদ যে ভাঙে আর তাকে যদি কেউ সাপোর্ট করে, উভয় ইসলামের দুশমন, জাহান্নামী। কেন্দ্রের বিজেপি সরকার, এখানে লিখাও আছে ওয়াকফ বাঁচাও, জমি বাঁচাও। কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতার জোরে গায়ে জোয়ার দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। তাদের উদ্দেশ্য, তাদের টার্গেট মুসলমানদের কোটি কোটি লক্ষ টাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার যেসব জমি জায়গা আছে, সেই জায়গাগুলোকে দখল করে বড় বড় কোম্পানিদের হাতে তুলে দেবে। এটা কি ঠিক করছে না অন্যায় করছে? আমরা যদি আল্লাহর ঘরকে ভালোবাসি, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি, তাহলে কেন্দ্র সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে জীবন মরণ দিয়ে হলো লড়াই করা দরকার আছে না? না, আমরা বাংলার মানুষ, এই বাংলায় বড় আদর করে আমরা মুসলিম সম্প্রদায় বিজেপির তৈরি করা 1998 সালে, যার নাম হলো টিএমসি, কার তৈরি করা? কিন্তু এত ডিপ বিষয় আমরা জানতাম না। আমরা ঘুমটা দিয়ে এসেছে, হুজুরদের বাড়ি বাড়ি ঢুকেছে, মসজিদে ঢুকে পড়েছে, মৌলী সাহেবদের পাশে পাশে ঘুরেছে। আমরা সবাই মনে করেছি হয়তো আমাদের দরদি হবে, তাই আমরা ভুল করেছি, তাকে সাপোর্ট করেছি। কিন্তু বিজেপির বিরুদ্ধে ওয়াকফকে বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে মসজিদ বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে কবরস্থান বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে মাদ্রাসা বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে খানকা বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে বাপ দাদার কবরকে বাঁচাতে এই বাংলায় যখন আন্দোলন করতে মুসলমানরা নেমেছিল, রাজ্য সরকারের উচিত আমাদের সাথ দেওয়া ছিল না? ছিল না? সে কিন্তু আমাদের সঙ্গে দুটো কাজ করেছে। একটা হলো চিটিংবাজি করেছে। কি চিটিংবাজি? মিথ্যা কথা বলেছে যে এই রাজ্যে ওয়াকফ বিল লাগু হবে না, বলেছে না? বলেন। তারপরে ওই ওয়াকফ আইনটাকে আমাদের এই টিএমসি সরকার মেনেছিল না? মানেনি। তাহলে বিজেপির পক্ষে গেল না বিরুদ্ধে গেল? আওয়াজ 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 আওয়াজ। তাহলে এ বিজেপির হলো না? হলো না। দ্বিতীয় নম্বর কি করেছে? আমরা মসজিদের হয়ে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে, আমরা মাদ্রাসা হয়ে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে, আমরা কবরস্থানের হয়ে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে। আর ইনি বলছে বাংলায় যদি ওয়াকফ নিয়ে গুলোগুলি হয়, আন্দোলন হয়, তাহলে সব থেকে বড় দুশমন আমি মমতা হব। বলেছে না? বলেন।
তাহলে এই মসজিদের হয়ে কথা বলবে যে তার দুশমন হবে, মাদ্রাসার হয়ে কথা বলবে যে তার দুশমন হবে। দুশমনের কপালে ঝাঁটা মারা দরকার আছে না? না, এটা বলে দিও কি খারাপ হয়ে গেল নাকি? সুযোগ এসেছে না? প্রমাণ দিতে হবে মসজিদের পক্ষে, প্রমাণ দিতে হবে কবরস্থানের পক্ষে, প্রমাণ দিতে হবে আমি মাদ্রাসার পক্ষে। দিতে হবে না? দেবেন কিভাবে? টিএমসি কে ভোট দিত নাকি? বিজেপি কে ভোট দিয়ে? আচ্ছা, অনেকে মাঝে মাঝে আমার একটু পাড়াই পাড়াই ছড়াই শুনতে পাই কানে কানে যে আব্বাস সিদ্দিকী টিএমসির বিরুদ্ধে বেশি বলে, বিজেপির বিরুদ্ধে কম বলে। আপনাদের এলাকায় ছড়িয়েছেন তারা কেউ? আচ্ছা, একটু মানে ভেঙে দিই তাহলে। আচ্ছা, একটা বোতলে বিষ লিখা আছে এবং বিষ আছেন আপনি জানেন, আপনার হাতে বোতলটা দিলাম, আপনি খাবেন? কেন খাবেন না? আপনি জানেন বিষ আছে এবং দেখাও যাচ্ছে গায়ের লেভেলে লিখা আছে। আচ্ছা, অপর দিকে আর এক গ্লাস পানি দিলাম, তাতে চিনি টিনি দিয়ে রুয়াবজা দিয়ে ভালো শরবত করে দিলাম, কিন্তু তার মধ্যে বিষ দিয়ে রেখেছি, সেটা আপনি জানেন না। আপনাকে দিলে খাবেন না? খাবেন না কেন? না জেনে। অতএব বিজেপি হলো ওই প্রকাশ্য বিষ টাইপের, আর মমতা হলো শরবত টাইপের। একে দেখতে রুয়াবজাওয়ালা শরবত ঘুমটা দিয়ে এসেছিল, কিন্তু আজকে বুঝতে পার চোরের সর্বনাশ, এর মধ্যে তো বিষ মেকানো আছে। কথা বুঝে আসছে না? না আর কেন বাবা মলি সাহেবদের পিছনে লেগেছিস বাবা? কি করবে? না করলে টিকিটটা কেটে নেবে। একটু শখ যেচ্ছে জিতবো, আগে পিছু পুলিশ গাড়ি থাকবে, একটু কাই 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 করে আওয়াজ হবে, তারপরে এলাকার প্রমোটিং এর টাকা ঝাড়বো, জমির টাকা। শখ গেছে বাবা, কেন ডিস্টার্ব করছিস? আমি যা টাকা কামাচ্ছি তোর তো ঘরে ভাগ দিচ্ছি, তো তোরা তো সব জানিস নাকি? তো শুনছেন ভাই, আমি কি বলছি শুনছেন? কেউ যদি ব্যক্তিগত হারাম খেয়ে জাহান্নামে যেতে চায়, আমি তার বিরুদ্ধে অতটা ক্যাসেট খুলবো না। এক কথাই বলবো, বাবা হারাম খাসনি জাহান্নামে চলে যাবি, শুধরালো শুধরালো, না শুধরালো না শুধরালো। কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে কেউ গেলে তাকে ধূপার মতো কাপড় কাচা কেচে ফেলবে। কথা বুঝে আসছে না? না আপনারা আমার সাথে আছেন তো? ঠিক বলছেন তো নাকি? হ্যাঁ, আর না মমতার মতো সামনে একদম সুফি সাহেব, ভেতরে শয়তান। হ্যাঁ, আছেন সাথে? হাত তুলে দেখেন আছেন তো নাকি? হাত লম্বা করে তোলে, লম্বা করে তুলে রাখেন। তুলেছেন? এবার দেখেন তো ডায়ে মায়ে কেউ তুলতে বাকি আছে কি? দেখেন দেখেন, আরে দেখবেন তো কেউ বাকি আছে? যদি বাকি থাকে তার সাথে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন এ আমাদের নয়। শুধু আর কেউ যদি বলে না আমি হাত তুলিনি কেন, আমি চাপের মধ্যে আছি, তার অন্তরের খবর আল্লাহ জানে না? জানে না? তাকেও আল্লাহ পাক আমাদের সাথেই রাখবে ইনশাআল্লাহ। কিন্তু ইচ্ছা করে হাত তুলবো না, সব জায়গায় যে হাত তুলি, পতাকা সব জায়গায় যে ধরি, আর মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াবার বেলায় তুমি বলবেন নেই, তাহলে তো বাবা সমস্যা আছে। তো যে আমি যে কথা বলছিলাম, এই অনেকে বলে তাহলে যে বিজেপির বিরুদ্ধে লোক কম বলে। আরে ও তো বিষ সবাই জানে, তো ওইটালে অত ডিটেলসে খুলে বলতে হয়, কিন্তু শরবতের মধ্যে বিষ দিয়ে আছে সেটালে বেশি বলতে হয়। ঠিক তো নাকি? এখন আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটাই, তাহলে আমার ওয়াকাফের কেউ দুশমনি করবে, কেউ আমার মসজিদ মাদ্রাসার দুশমনি করবে, তাকে সাথ দিবা কি ইসলামে জায়েজ আছে? ইসলামের ফতোয়াটা জানা দরকার আছে না? না
আচ্ছা চলে আসছেন। প্রথম কথা, আল্লাহ নবী বলছেন ঈমান আছে না নাই জানবেন কি করে? একটা কথা মনে রাখবেন, তায়েফের কথাটা বলবো। আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য মার খেয়েছিলেন, তখন ফেরেশতারা কেঁদেছিলেন, দ্বিতীয়বার দুবার ফেরেশতারা খুব কেঁদেছিলেন। একটা বললাম আর একটা বলবো, তার আগে এটা হয়ে যায়, তারপর দিকে যাচ্ছে। অসুবিধা হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন ঈমান আছে না নাই বুঝবে কি করে? আমি নিজে থেকে বুঝবো কি করে আমার ঈমান আছে না নাই? আপনি বুঝবেন কি করে? যে যাত্রাটা বুঝতে লাগবে যে আমি সত্যি ঈমানদার আছি না নাই। আমার কথা খেয়ে মন দিয়ে শুনবে, মুখ আমার কথা রাসূলুল্লাহ। যদি কবরকে ভয় করেন, আখিরাতকে বিশ্বাস করেন, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন, দূরে কাছে যেখানেই আছে একটু শখ করে ভালো তারে শোনো, দল তোমার সব মিটে যাবে কবরে ঢুকলে। মন দিয়ে শোনো, নেবে কি না নেবে পরের কথা। আল্লাহ নবী বলছেন যার মধ্যে অন্যায় দেখার পর তিনটের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে। আর এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে না তার মধ্যে ঈমান নাই। অন্যায় দেখার পর আল্লাহ রাসূল বলছেন হাত দিয়ে রুখবে। আমার যে উম্মত অন্যায় দেখার পর হাত দিয়ে রুখবে, ওই উম্মতের ঈমান হলো প্রথম স্তরের এ ক্যাটাগরির ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক ছেলেকে দেখি, হয়তো বাহ্যিক তার অনেক ভুল আছে, বাহ্যিক অনেক ভুল আছে, কিন্তু অন্যায় দেখলেই দেখবেন ঝাঁপিয়ে পড়ে। খুব ভালো করে বুঝবেন, তুমি যাকে ঈমানদার মনে করছো, আল্লাহ যদি তাকে বেঈমান মনে করে কি হবে? আর তুমি যাকে বেঈমান মনে করছো আর আল্লাহ যদি তাকে ঈমানদার মনে করে, শোনো মন দিয়ে, হাদিসের সঙ্গে না মিলে বড় দাড়ি বড় টুপি নিয়ে কিছু হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের গোলজামা দেখেছো? দেখেছেন না? দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখেছো? টুপিটা লাগিয়ে তার হাজি রুমাল দিয়ে দিলে বড় আল্লাহর মতো লাগবে। ওটা দেখলে হবে না, আগে দেখতে হবে ঈমান আছে কিনা। তা ঈমান আছে না নাই? অন্যায় দেখলে তিনটের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য যেন ওর মধ্যে পাওয়া যায়। নাম্বার 1, অন্যায় দেখেছে হাত দিয়ে রুখবে। যদি হাতে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করবে। যদি প্রতিবাদ করতে পারে জানবেন দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদও করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে, কোনোভাবে সাপোর্ট নয়, সহযোগিতা নয়। যদি এইটা থাকে, হাত দিয়ে রুখতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারলো না, কিন্তু অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, রাসূল বলছেন তার মধ্যে ঈমান আছে কিন্তু খুবই দুর্বল। ঈমানের শেষ স্তর এটা। মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যে কিতাব। কিন্তু আমরা কি দেখছি, পীরজাদা সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, হাজি সাহেব, নামাজি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখা তো দূরের কথা, মুখ দিয়ে প্রতিবাদ তো দূরের কথা, অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া তো দূরের কথা, তাদেরকে অন্যায় করার জন্য শক্তিশালী করার চেষ্টা করছে না করে রে। তাই রাসূলুল্লাহ বললেন আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। কাদের কথা বলেছে? ক্যান্সার পরা দাড়ি চাচা উলামাদের কথা বলেছে। আর সবথেকে আগে জান্নাতে যাবে কারা? আর সবথেকে আগে জাহান্নামে যাবে কারা? তাহলে উলামা ধরতে হবে জাহান্নামী না জান্নাতি? যে জান্নাতি উলামা হবে সে জাহান্নামীর পক্ষে থাকে। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে আজকে বলুন, কেন্দ্রের বিজেপি সরকার এই যে ওয়াকফ কালা কানুন করেছে, অন্যায় না নাই? তাহলে উম্মতের মধ্যে ঈমান আছে না নাই প্রমাণ পাবেন কি করে?
হাত দিয়ে প্রতিবাদ রুখবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ, নাই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। আজি তা না করে বিজেপিকে গিয়ে সুইচ টেপে, এই সেই উম্মতের ঈমান আছে? দ্বিতীয় কথা, বিজেপির এই কালা কানুনকে রাজ্য সরকার মেনেছে না মানেনি? তাহলে এখানেও আমার ঈমান আছে না নাই? হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, টিএমসির বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। তা না করতে পারো, অন্তর থেকে দূরে ঘৃণা করে সরে যেতে হবে। তা না করে তুমি টিএমসি সুইচ টিপছো, ঈমান আছে? আওয়াজ দিয়ে বলো, ঈমান আছে? এটা আমার জাতিকে জানানো দরকার আছে না না? এখন কিছু ভাই বলবে আব্বাস সিদ্দিকী বিরুদ্ধে কথা আছে না না? আমি প্রশ্ন করব, তুই আমার বিরুদ্ধে বলছিস কেন ভাই? না তুমি টিএমসির বিরুদ্ধে বলো কেন? ও তাই নাকি? তুই টিএমসি কে ভালোবাসিস বলছিস? হ্যাঁ, তো তুই যদি টিএমসি কে ভালোবাসিস মন দিয়ে বুঝবেন, আর আমি টিএমসির বিরোধী করাতে তুই যদি আমার বিরোধী বলতে পারিস, তাহলে যে টিএমসি আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমনি করেছে, আমি তো এগুলোকে ভালোবাসি, আমি তার বিরুদ্ধে বলবো না কেন? কত মাথায় ঢুকছে না? তাহলে তুই লড়াই করলি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দুশমনের জন্য, আর আমি লড়াই করছি আল্লাহ আল্লাহ রসুলের ঘর মসজিদ মাদ্রাসার জন্য। এই লড়াই করার অধিকার আছে না না? এই লড়াই আপনারা আমার সাথে থাকবেন? হাত তুলে সাক্ষী দেন, আবার লম্বা করে হাত তুলে সাক্ষী দেন, লড়াইয়ে থাকবে। জেল খাটতে হবে, বাপ মার খেতে হতে পারে। কেন? ফেরাউনের হাতে পাওয়ার ছিল, নমরুদের হাতে ছিল, সাদ্দাতের হাতে ছিল, আজকেও ফেরাউনদের হাতেই রয়েছে। আমাদের পরীক্ষা আল্লাহ নেবে। বেলাল হুজুর মার খেয়েছে, সাহাবারা মার খেয়েছে, আপনারা মার খেতে পারবে? কিন্তু আল্লাহ সুযোগ তো দিচ্ছে, চ্যাটাইটা উল্টে দাও না। রুটি বেশিক্ষণ তাওয়াই রাখলে পুড়ে যায়, উল্টাতে হয়, ঘন ঘন উল্টাতে হয়। তা সামনে তো দিন আছে, এবং তোমাদের এলাকার খবর তো খুব ভালো, এমনি উল্টে গেছে। না হয় ব্যাগ নিয়ে বেরিয়েছে, আলু পটল কেনার মতো মানুষ কিনতে বেরিয়েছে। কেন রে, 15 বছর কি করলি তাহলে কিনতে হচ্ছে? 15 বছর যদি না ছেড়ে লোকের উপকার করতি, তাহলে আজকে কিনতে বেরোতে হতো। অসুবিধা হচ্ছে, তুই আমার মসজিদের বিরুদ্ধে বলেছিস, আমি তোকে ছেড়ে দিই, ভাবলি কি করে? আসেন বাপেরা, দ্বিতীয় আলোচনার দিকে চলে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেক কাঁদা কেঁদেছিলেন, আল্লাহর ফেরেশতারা কেঁদেছিলেন। কখন কেঁদেছিলেন? আল্লাহ নবী যখন দ্বীনের কথা, কোরআনের কথা নিয়ে, দ্বীনের মেসেজ, কোরআনের মেসেজ, আল্লাহর বাণীকে নিয়ে তায়েফের জমিনে রওনা দিয়েছে। কেন? মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহর কথাকে শুনতে চাইছে না। মক্কা সন্ত্রাসীরা, তৎকালীন যারা জালিম ছিল, স্বৈরাচারী ছিল, অত্যাচারী ছিল, তারা আমার রাসূলুল্লাহর কথা শুনতে চাইছে না। আল্লাহ নবী তাইফের মানুষের কাছে যেতে লেগেছে, তাইফের মানুষকে শোনাবে বলে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাইফের মানুষের কাছে পৌঁছাবার আগে মক্কা থেকে সন্ত্রাস বাহিনীরা, মক্কা থেকে জালিম বাহিনীরা তাইফের মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখে দাও। কেন? মুহাম্মদ রাসূল যা বলছে সত্য বলছে, কিন্তু রুখে যদি না দিতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহর মেসেজ যে নেবে সে জুলুম ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য নষ্ট হয়ে যাবে। আজকেও সেই জিনিস হচ্ছে না, হয়নি? বলছে ঠিকই বলছে, কিন্তু আব্বাসকে আসতে দেওয়া যাবে না। কেন? এলে এ গোলাম রসুলের জুলুমের বিরুদ্ধে বলবে, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য নষ্ট হবে। বলছে না? বলে
আরে ইতিহাসটা এজন্যই জানতে হয়, যুগে যুগে ফেরাউন এসেছে, যুগে যুগে নমরুদ এসেছে, যুগে যুগে এজিদ এসেছে, যুগে যুগে মুসার অনুসারী এসেছে, যুগে যুগে ইব্রাহিম নবীর অনুসারী এসেছে, যুগে যুগে হোসাইনিরাও আছে না নাই? আমরা আলহামদুলিল্লাহ হোসাইনি, আমরা এজিদি নাকি? এই জোরে বলবেন তো। এজিদি ছিল তো জুলুমের পক্ষে, মোদি মমতা এজিদির পক্ষে। ভুল বলে ফেলেছি নাকি? তওবা করতে হবে। ওরা জুলুম করে না। এই যে তামান্নার মতো ছোট্ট মেয়েটাকে বোম মেরে মেরে দিল, এই কোন পার্টি করে ভাই? তামান্না কোন পার্টি করে? ছোট যে মেরে ফেললো, ওই দুটো বাচ্চাকে যারা মারে এরা জালিম নয়? জোরে বলে। হায় হায়, এই যে ছিল সারাবি, আজকে দিদিমণি মদের পক্ষে না বিরুদ্ধে গো? আমাদের দিদিমণি তো ওর বাবা মদ বিক্রি করাতে নম্বর 1, গর্ব করে বলছে বাংলা মদে নম্বর 1। এমন নওজওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আমার ডিউটি আপনার কাছে সত্য মেসেজকে পৌঁছে দেওয়া। নেবেন কি নেবেন না সেটা আপনার নিজস্ব ব্যাপার, তবে মনে রেখে দেবেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আর ওই কবর জালিমদের জন্য জাহান্নামের একটা গর্ত হবে, যেখানে 99টা করে সাপ থাকবে। এত দুর্দিন এদের পড়ে গেছে, মানুষকে ধরে ধরে কবরের স্থানে নিয়ে যাচ্ছে, বলছে দিয়াল ছুঁয়ে বল আমায় ভোট দিবি। তুই কি করলি 15 বছর ধরে? তাহলে বলছে ঘাস যত কাটবে গজাবে, তাহলে ঘাসই কাটছিস নাকি? আমাকে গতকালকে একজন বলছে যেরকম কবরের দিয়াল ছুঁয়েছে। এই মুসলমান, কবরের দিয়াল ছুঁয়ে কোনো শপথ করা ইসলামে জায়েজ না। যদি কেউ বিশ্বাস করে লাই কুফরি করার জন্য ঈমান চলে যাবে। একমাত্র ইসলামের শপথ আল্লাহর কসম দিয়ে হয়। কথা বুঝে আসছে? আল্লাহ ছাড়া কারো দিব্যি করা কসম কাটা যায় না। এই পীরের কসম, বাপ মায়ের কসম, এগুলো ইসলামের সব নাজায়েজ হারাম। তো কবরে যদি হাত দিয়ে বলে আমায় দিবি, এতে কোনো দিব্যি হয়নি। তোর উচিত হবে ও পরের বারে না তোকে লিয়ার কবরে ঢুকিয়ে দেয়, এই বাড়ি ওর বিরুদ্ধে তোকে সরিয়ে দেয়। বালা আগে পালা। কি ধরেছে এরা? আমার আব্বা জান কি বলছে? আমি কিছু ভুল করছি নাকি? আমি তো আপনাদের ছেলের বয়সী, বলেন না ভুল করছি কি? এই যুবকেরা সবাই সবার গদি বাজাতে চায়, সবাই সবার পদ বাজাতে চায়, সবাই সবার পার্টি অফিস বানাতে চায়, সবাই সবার নেতৃত্ব ঠিক রাখতে চায়। তাহলে আমি রাসূলুল্লাহর গোলাম, আমার দ্বীনের বিরুদ্ধে যে বলবে, আমার কোরআনের বিরুদ্ধে যে বলবে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার মসজিদের বিরুদ্ধে যে বলবে, তার বিরুদ্ধে তো আমাকে বলতেই হবে। এটা তো আল্লাহ পাকের পরীক্ষা। দেখি আব্বাস জালিম হুকুমাতদের বিরুদ্ধে বলে কিনা। আজকের অনেক মুফতি মৌলানারা বড় সুর দিয়ে ফেরাউনের বিরুদ্ধে বলে, নমরুদের বিরুদ্ধে বলে, এজিদের বিরুদ্ধে বলে। এ মৌলী সাহেব, কেন তোরা মোদি দিদির বিরুদ্ধে বলিস না? তারা বলছে জিন্ত রয়েছে কামড়ে নেবে, ওগুলো মরে গেছে তাই বলি। তাই এরা আল্লাহর খুশির জন্য বলে না পেটের জন্য বলে? আরে চেনো যুবক, ভালো জিনিস বেশি খেতে হয় না, অল্প খেলেই যথেষ্ট। সারা রাত ধরে 50টা হুজুর, 50টা মাওলানা, কাকে নিয়েছে হই হই করছিস? দুটো দিনের পক্ষে কথা বলার সাহস নেই, দিনের দুশমনের বিরুদ্ধে কথা বলার সাহস নেই। কি আবার বলছেন উলামা? একটা নবী দেখাতে পারবেন কোন জালিম শাসকের পক্ষে ছিল? একটা ইমাম, চার পীরের পীর দেখাতে পারবেন জালিম শাসকের পক্ষে ছিল? আমাদের সুলতান হিন্দ বাদশাহ, তিনি জালিম শাসকের পক্ষে ছিলেন? আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান ব্রিটিশের পক্ষে ছিল? তাহলে জুলুম
আর ইনসাফ, এই দুটোর মধ্যে ইনসাফের পক্ষে আল্লাহ, ন্যায়ের পক্ষে আল্লাহ, ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে নবীরা, জুলুমের পক্ষে অন্যায়ের পক্ষে শয়তান। শয়তানের চালা যত নেতা জালিম আছে এরা সব শয়তানের অনুসারী, এদের পক্ষে যাওয়া নবীর উম্মতদের যাবে না, হারাম। এটা নবীর ঘরের আওলাদ হিসেবে নবীর উম্মতদের বুঝাবার দরকার আছে না? তুই যদি মনে করিস আমি শয়তানের চালা হয়ে গেছি, তোকে আমার কথা লিখতে হবে না, কিন্তু আমার দুটো ভাইকে তো বলছি বলে সে শুনে জান্নাতি রাস্তায় আছে। দুটো জিনিস, একটা হকুল্লাহ আর একটা হকুন নাস। নামাজ, রোজা, হজ এখনো আল্লাহর সঙ্গে সম্পর্ক। যদি কেউ ছেড়ে যায় আল্লাহর হক মানতে পারে না, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মানুষের হক যদি মেরে লাও, ওই মানুষ যদি না মাফ করে আল্লাহ মাফ। তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী তায়েফের জমিনে যাচ্ছেন এই কোরআনের বাণী পৌঁছাবে বলে। তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা, তায়েফের মানুষেরা, তায়েফের দুষ্টু লোকেরা আল্লাহ নবীকে পাথর মারতে লেগেছে। এ যুবকেরা, তোমাদের দিলে যদি ঈমান থাকে, যারা পরিমাণ যদি আমার রাসূলুল্লাহর জন্য মহব্বত থাকে, তাহলে একটুখানি মন দিয়ে শুনে ভেবে চিন্তে কাজ করো। আরে এই কোরআনের জন্য, যে কোরআনকে আজকে আমেরিকা জর্জ ডব্লিউ বুশ মিটিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ ওকে মিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যে কোরআনকে আজকে ফিরাউন মিটাতে চাইছে, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিচ্ছে। সেই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আজ আমি মুসলমান হয়ে তার সাথ দিলে কখনো ইমানদার থাকতে পারি না, পারি না, পারি না। হতে পারো তুমি হাজি, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি রোজাদার, হতে পারো তুমি জাকিরি। মনে রেখে দিও, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়। তুমি এখনো করেছো ঠিকই, কোরআনের প্রেম যদি তোমার হৃদয়ে না থাকে, তোমার মধ্যে ঈমান নাই। কেন? কোরআন কোনো বই নয়, কোরআন কোনো পুস্তক নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। যে আল্লাহর উপরে ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান থাকতে পারে কি করে? এই যুবকেরা, তাই মন দিয়ে শোনো। এমনি এমনি চিৎকার দিচ্ছি না গো, কথা বলতে কষ্ট তো আওয়াজ বলতে লাগেছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে তায়েফের মানুষেরা এত মারা মারলো, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে নবী পাকের শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়ে নবী পাকের জুতা মোবারক রক্তে ভরে গেছে। এমন করে নবী আমার তায়েফের জমিন অজ্ঞানে পড়ে রইল। এই উম্মতে মুহাম্মাদি দুনিয়া তোমাদেরকে মিটাতে চাইছে, দুনিয়া তোমাদের ঘরে আল্লাহ নবীর থেকে সরাতে চাইছে। হয়তো সামান্য পয়সা লাগলে তাও দিয়ে দিচ্ছে, ছোটখাটো পদ লাগলে তাও দিয়ে দিচ্ছে, গাড়ি বাড়ি লাগলে তাও দিয়ে দিচ্ছে। কেন? তোমাকে যদি আল্লাহ নবীর থেকে সরানো না যায়, ইসলামকে মিটানো এদের দ্বারা সম্ভব নয়। একটু বুঝার চেষ্টা করো যুবক আমার, দূরে যারা মাইকে শুনছো, দুশ্মনীর নজরে দেখছো, তাদের উদ্দেশ্য বলছি। অনেক মা তুলে আমার গাল দিয়েছো, অনেক বাপ তুলে আমার গাল দিয়েছো, সব আমি জানি। কোনদিন তোমার প্রতিবাদ আমি করতে আসিনি। কেন তুই আমার বাপকে গাল দিলি বল, কেন তুই আমার মাকে গাল দিলি বল, কোনদিন প্রতিবাদ করিনি। আল্লাহ ক্ষমতা দিয়েছে, তারপরও নিজের জাতের নিয়ে কখনো লড়াই করিনি। যেটাই লড়াই করছি আল্লাহ দ্বীনের জন্য করছি, মসজিদ মাদ্রাসার জন্য করছি। এ যুব সমাজ, তোমাদেরকে ঈমান বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার জন্য চেষ্টা করছি, ওই রাস্তা দেখাবার চেষ্টা করছি। যে নবী আমার কোরআনের মেসেজ দিতে গিয়ে তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেল, নবী পাকের জুতা মোবারক পর্যন্ত রক্তে ডুবে গেল। আজকে ওই কোরআনকে বাংলার কেউ বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আর মুসলমান হয়ে তাকে সুইচ দেবে, বিজেপির ভয়ে জিতাতে হবে, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। কিন্তু কোরআনের দুশমনকে ঈমানদাররা সুইচ টিপতে পারবে না। আমার সঙ্গে একমত তো নাকি? জোরে বলুন, একমত তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ নারে দিবে। আল্লাহ আল্লাহ
এরা আমাদেরকে কি মনে করে 1000 টাকায় কিনে ফেলেছে, মা বোনেদের 1200 দেয় বলে গোলাম হয়ে গেছি নাকি? আমরা ভোট দিয়েছি, ক্ষমতায় বসেছিস, ওয়াকাফের টাকার মালিক হয়ে গেছিস। ওয়াকাফের পার বছরে ইনকাম 22 থেকে 25,000 কোটি টাকা। বছরে 200 কোটিও খরচ হয় কি জানি না, ভিক্ষা দিয়ে ইমামদের পিছনে বা আমার মা বোনেদেরকে যা দেয়, আবার এখন 150 টাকা করে গুটখা খাবার দিচ্ছে। বছরে 200 কোটি খরচ হয় কি ঠিক নাই, অথচ আমাদের টাকা কত? 25,000 কোটি টাকা, যে টাকা ওরা ঝেড়ে খাচ্ছে। চলো, তারপরেও কিন্তু তর্কে আমরা যাইনি। কিন্তু আজকে তোরা ক্ষমতার জোরে টাকা লিলি, চাকরি লিলি, আমাদের পজিশন লিলি, আমার ছেলেদেরকে মিথ্যা কেস দিলি, আমাদের পড়াশোনাকে শেষ করে দিলি, সব লিলি। এবারে আমাদের মসজিদ মাদ্রাসা নিয়ে নিচ্ছিস, আমাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছিস, আবার আমার কোরআন শেষ হয়ে যাবে বলছিস। এই মেনে লিয়া যাবে? মেনে লিয়া যাবে? আল্লাহ নবী বলেছে, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, আমার উম্মতকে মুনাফিক ছদ্মবেশীরা মিটিয়ে না দেয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে, একটু সাবধান হ। দিনের শেষে সব বুঝার পরে লাস্টে সেই কপাল ফাটা কিছু মুসলমান আছে, ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলবে, সবই বুঝলাম, কি হবে, বিজেপি চলে আসবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, বিজেপি চলে আসলে কি করবে একটু বলুন তো ভাই? মসজিদ ভেঙে ফেলবে, তাই তো নাকি? মমতা ভাঙছে না? ভাঙে না? মমতা ওর থেকে হালকা হালকা করে ভাঙছে, ভেতরে ভেতরে ভাঙছে। ও বোল্ডুজার দিয়ে ডাইরেক্ট ভাঙে কেন? ওর দরকার হচ্ছে শুধুমাত্র একটা সম্প্রদায়ের ভোট, ওই জন্য তাদেরকে খুশি করার জন্য ডাইরেক্ট ভাঙে। আর এ দেখছে 40% মুসলমান যদি আমার হাত থেকে ফসকে অন্য কারো কাছে যায়, তাহলে বিজেপিরও চামড়া গুটিয়ে দেবে, আমাদেরও চামড়া গুটিয়ে দেবে। কিন্তু শুধু ট্যাকেল করে রেখে দিয়েছে। আচ্ছা, বিজেপিকেই রুখতে তো হবে, তাই তো নাকি? আচ্ছা, 11-র আগে বাংলায় বিজেপি ছিল, তাহলে স্বাধীনতার পর থেকে 11 পর্যন্ত যারা বিজেপিকে রুখে রেখেছিল তাদেরই ছাতি সাথ দেওয়া দরকার। তাহলে আমার কথা কি ভুল হচ্ছে? আচ্ছা, বিজেপি আর কি করবে? না, মাদ্রাসা ভেঙে ফেলবে। তা মাদ্রাসা কি বোল্ডুজার দিয়ে মমতা ভাঙে না? দুর্গাপুরে ভেঙেছে, খবর পাননি? ব্যাপারটা কি জানেন? কিছু লোকের দূরে পাওয়ার হয়, কিছু লোকের কাছে পাওয়ার হয়। বিজেপি কিছু করলে আমাদের মলি সাহেবরা বাজার গরম করে প্রচার করে, তাই আপনাদের কানে যায়। আর মমতা হাজার হাজার অন্যায় করছে, মমতার দালাল মলি সাহেবগুলো একটা কেউ মুখ খোলে না। আজকে দেখুন না, যেসব ইমাম সংগঠন, মলি সাহেব সংগঠন সব বাইট দিচ্ছে না, বিজেপিকে রুকার জন্য কমসে কম আর একবার দেওয়া দরকার। ঠিক 21 কথাই বলেছিল, ঠিক না? তাহলে বিজেপিকে রুকার জন্য যদি মমতাকেই দরকার হয়, তাহলে বিজেপি যে বিলগুলো পাস করছে, মমতা সেই বিলগুলো সাপোর্ট করছে কেন? সিএ বিল পাস করলো বিজেপি, আর মমতা সাপোর্ট করে দিল। এসআইআর বিল পাস করলো বিজেপি, মমতা সাপোর্ট করে দিল। ওয়াকফ বিল পাস করলো বিজেপি, মমতা সাপোর্ট করে দিল। একই হচ্ছে না আলাদা হচ্ছে ভাই? আচ্ছা, অন্য রাজ্যে বিজেপির রাজ্যে মব লিঞ্চিং হয় না? হয় না? আমার রাজ্যে হচ্ছে না? হয় না? কথা বলছে না তো। কিন্তু অন্য রাজ্যে বিজেপি লোক অর্থাৎ অমুসলিমদের মধ্যে যারা বদমাইশ সবাই নয়। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে, ভুল বুঝবেন না। আমার লড়াই বিজেপির বিরুদ্ধে আদিবাসী দলিতদের বিরুদ্ধে নয়। আমার লড়াই টিএমসির বিরুদ্ধে, আমার লড়াই টিএমসির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নয়। শুনছেন তো নাকি? টিএমসি আলাদা জিনিস, মুসলমান আলাদা জিনিস, বিজেপি আলাদা জিনিস, হিন্দু আলাদা জিনিস। তো বিজেপি যারা করে তারা অন্যান্য রাজ্যে মুসলমানকে মারছে, আর আমার রাজ্যে টিএমসি নামক যেসব মুসলমান আছে তারা কিন্তু মুসলমানকে মারছে। কথা কিছু মাথায় ঢুকছে? এটা তো শুধু ভয় দেখানো। বিজেপি এই রাজ্যে কোনোদিন আসতে পারেনি স্বাধীনতার পর থেকে, আর আসতে পারেনি বলেই তো মমতার সঙ্গে হাত মিলিয়ে মমতাকে পাঠিয়ে দিয়ে বিগত সরকারকে তুলে ফেলে দিল, যে আমি তো যেতে পারছি না, তুই যা কমসে কম যে তোর আঁচলের তলায় আস্তে আস্তে আমাকে চাষ কর, আমাকে একটু বড় কর। শুনছেন তো নাকি?
হ্যাঁ, আনন্দবাজার পত্রিকায় মমতা ব্যানার্জি বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, এটা মমতার কথা। তাই বিরোধী দল হিসাবে বিজেপিকে রেখেছে, বাকি যারা ছিল সব মেরে ভেঙে দিয়েছে। কেন? বিজেপি থাকলেই 40% ভোট, ওই শুধু ভয় দেখাবো আর নিয়ে নেবো। চাকরি বাকরি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, পড়াশোনা কিচ্ছু দেবো না। তারপরও ভোট যখন আসবে বিজেপি চলে আসবে, এদিক করিস নি। আর এরা বিজেপির ভয়ে আমি পচা খাবার হলেও আমাকে বাধ্য হয়ে খাবে। এই ভয় যতক্ষণ না তোমরা ভাঙাবে ততক্ষণ বিজেপি তো আসবে না, কিন্তু তোমরা ভোট ব্যাংক হয়ে গোলাম হয়ে থাকবে। কথা মাথায় ঢুকছে? খুব ভালো করে বোঝো, আল্লাহ আমাদের ঘরে নুন করেছে, নুন। আমরা যারা চলবে না, আর বেশি হলেও চলবে না, কিন্তু তেজপাতা হয়ে বসে আছে বলে সব ইউজ করছে আর ফেলে দিচ্ছে, ইউজ করছে ফেলে দিচ্ছে। তাই খুব ঠান্ডা মাথায় অঙ্ক করো, জনগণের সভাগুলো দেখো, বিভিন্ন পার্টির প্রোগ্রামগুলো দেখো, দেখো দেগঙ্গাতে নওশাদের জিতার চান্স আছে কিনা নাই, দেখবে সব তোর দিকে। এই জায়গায় যদি বাকি যে কোনো ইদিক উদিক আছে যারা বিজেপি বিজেপি করে ভয় খেয়ে আছে, সবাই যদি চলে আসে এখানে বিজেপি আর বেরোতে পারবে? ঠিক তেমনই আশপাশে কোন জায়গায় দেখা যাচ্ছে কোন একটা প্রোগ্রাম হচ্ছে, কোন একটা দলের বিজেপি ছাড়া বাকি যে দল আছে সবাই তো বিশাল ভিড় হচ্ছে, যার দিকে ভিড় হচ্ছে, বাকি সবাই যদি তার সাথে চলে যায়, ওখানে কি বিজেপি আর বেরোবে? এসব বেরোনো ফেরোনোর ব্যাপার নয়। 130টা সিট আছে 294 মধ্যে। রাজনীতির কথা বলছি, শুনছেন তো? হ্যাঁ, কেন আমার কম রাজনীতি সচেতন নয়, তাই কমকে রাজনীতি সচেতন করাচ্ছি। কেন করাচ্ছি? গত দুদিন আগে দিল্লিতে 3টে বিল পাস হচ্ছিল, খবর আছে কি? কারা কারা খবর রাখো একটু হাত তুলে দেখো, কার কাছ থেকে শুনেছো? সমস্যা 3টে বিল পাস করা ছিল, এই 3টে বিল পাস করাতে পারেন এবারে। তাই গর্ব করে রাজ্য সরকার বলছে যে প্রথম ধাক্কা দেয়া হলো মোদী সরকারকে। তার মানে এর আগের বিলগুলো রুখতে পারত, রোকে নে, এবারে রুখলো কেন? সরকার নিজেই বলছে আমি বলেছিলাম বাংলা দখলের চিন্তা করলে দিল্লি দখল করব। তার মানে এবারে ওরা ভোট টোট কেটে জোর করে ঢুকার চেষ্টা করছে বিজেপি বাংলায়। ওই জন্য বিলটাতে সাপোর্ট করেনি, তাই পাস হয়নি। ওয়াকফ বিল পাস করেছে সাপোর্টে, এসআর বিল সাপোর্ট পাস হয়েছে সাপোর্টে, সিএ বিল পাস হয়েছে সাপোর্টে, কৃষক বিল পাস হয়েছে সাপোর্টে। শুনছো তো নাকি? নাকি আজকে রুকলি, সেদিন রুকলিনি কেন? কেন সেদিন তোর সঙ্গে সেটিং ছিল বাংলা আমার, দিল্লি তোমার। আজকে ওরা এসে বাংলা দখল করার জন্য একদম তো টাকলা এসে বসে আছে। জানো খবর রাখো, উঠে পড়ে লেগেছে। এক একটা বিধানসভা থেকে 20,000, 25,000, 30,000 করে মুসলমানের নাম কেটে বাদ দিয়েছে। তাহলে বলো যে 30,000 মুসলমান ভোট না দিতে পারে তাহলে কি করবে? রুখবে কি করে? এখনো চান্স আছে, যদি 15-20টা যদি 2021-এ পেয়ে যেত নওশাদ, তাহলে কি এইভাবে জুলুমটা এসআইআর করতে পারতো? খুব ভালো তারে বুঝো। তাই রাজনীতি সচেতন করছে তোমাদেরকে। একজন ধর্মগুরু হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ভালোবাসার বাপ মা ভাই বোন আমাদের মান্যওয়ালাদেরকে সচেতন করছি। প্রত্যেকটা জায়গায় রাজনীতি ঢুকে গেছে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, কে জানাজা পড়াবে, কোন দলের ইমাম হবে, সব রাজনীতি ঢুকে গেছে না যায়নি? আর এই জায়গায় যদি আমার কম হা করে বসে থাকে তাহলে কম মরবে না মরবে না? এই কমকে বাঁচাবার জন্য কমের পক্ষ থেকে যখন আমি প্রচার করি, আমাকে যখন মানে, আমার বুঝাবার দায়িত্ব আছে না না? তাই বুঝাচ্ছি। এবারে যদি বলেন আপনি জলসাই করছেন কেন? আরে হুজুরের জলসা ছাড়া অন্য জায়গা আছে কোথা বুঝাবার? তো হুজুরের কাজ তো জলসা থেকেই বুঝাবে। ইসলামে যখন হারাম বলে না, তো তোমার মাথায় বাজ করছে কেন? তার মানে তোমার গায়ে লাগছে না? কেন গায়ে লাগছে? যাদের থেকে করে খাও, ঝেড়ে খাও, তাদের যদি চলে যায় তুমি করে ঝেড়ে খেতে পারবে। হারাম খাওয়ার জন্য তুমি যদি ইসলামের বিরোধী হতে পারো, তা আমি জান্নাত যাওয়ার জন্য ইসলামের পক্ষে থাকবো না? থাকবো না?
হায় বাপের আমার, এই অনেক কথা বলে ফেলছি তো, আপনাদের অসুবিধা হচ্ছে। তাহলে আমি জানতে চাইছি, আমার কোরআন মিটে যাবে? আমার কোরআন শেষ হয়ে যাবে? আমার কোরআন ধ্বংস হয়ে যাবে? কিন্তু যারা বলেছে তারা ধ্বংস হয়েছে, এ ধ্বংস হবে ইনশাআল্লাহ। আমি জানতে চাইছি, খুব ভালো করে বুঝুন, যদি কেউ আমার মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়ে, সে আমার কাছে আপন হবে না যে আমার মসজিদ মাদ্রাসা ভাঙবে সে আপন হবে? তাহলে আমি 1 নম্বরে রাখছি, আমি আবার বলছি, বিজেপি আমাদের প্রকাশ্য দুশমন। একমত তো? হাত তুলে বলুন, একমত তো? দুশমন তো, প্রকাশ্য দুশমন। আপনার যদি লাখ লাখ টাকা দেয় বিজেপিকে সাপোর্ট করবেন না? কেন? আমরা চিনি ও গাদ্দার, ও আজ লাখ দেবে, কাল কিন্তু সব দেবে, ঠিক না? কিন্তু আমাদের যে সরকার ছিল, সে আমাদের আপন সেজে ছিল না? ছিল না? কিন্তু আজ আমরা বুঝতে পারছি সেও প্রকাশ্য দুশমনের সঙ্গে মিশে আছে। তাই আজকে আমি ধরুন 1 নম্বর, রাজ্য সরকার আমার ওয়াকফের দুশমনি করেছে না করেনি? ওয়াকফ আন্দোলন যারা করেছে তাদেরকে কেস দিয়েছে না দেয়নি? ওয়াকফ কালা কানুন বিজেপির মেনে নিয়েছে না লাইনে? একে রাখলাম 1 নম্বরে। আর 2 নম্বরে, নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী ওয়াকফ বাঁচাতে গিয়ে জেল খেটেছে না খাটেনি? ওয়াকফ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? একে রাখলাম 2 নম্বরে। এখন বলুন, একজন নবী বংশের আওলাদ হিসেবে, ইমানদার হিসেবে মসজিদ মাদ্রাসাকে আমি মানি, ভালোবাসি। আপনারা বলুন, আমার উচিত 1 নম্বর যে ওয়াকফের দুশমন তার সাথ দেওয়া, না 2 নম্বরে যে ওয়াকফকে বাঁচাতে চাই তার সাথ দেওয়া? কার? আগুন তুলে দেখান, ক নম্বর? জোরে আগুন তুলে লম্বা করে। যদি 1 নম্বরে থাকতে চান 1 নম্বর তুলবেন। 2 নম্বরে শুনেছি নাকি 2টো আগুন চিহ্ন মানে জিত, শুধু তুলে রাখেন। 2 নম্বরে তো নাকি? 2 নম্বরে তো। তাহলে আমি 2 নম্বরে সাথ দিলে আপনারা আপত্তি নাই তো? আমি আমার ভাই নওশাদের সাথে আছি, তার সাথ দিচ্ছি। আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনকে বলতে পারি না যে ওয়াকফের দুশমনের সুইচ টিপবিনি, ওয়াকফকে বাঁচাতে গিয়ে যে ছেলেটা লড়েছে তার সাথে যদি আরো 15-20টা হয়ে যায়, আগামী দিন তোদের নামকে বাঁচাবার জন্য লড়তে পারবে এবং ওয়াকফকে বাঁচাবার জন্য আরো শক্তিশালী হতে পারবে, আরো লড়তে পারবে, আগামীতে আরো ঝড়ঝাপটা এলে লড়তে পারবে। তাই তোরা আমার ভাইটা সাথ দিস, এটা বলা কি অন্যায় হবে? তাহলে আপনারা আমার কথা মানবেন? আমার ভাইয়ের সাথ কারা দেবেন? হাত তোলে। আমি জোর করেছি? ভাই লম্বা হাত তুলবেন তো? ঠিক বলছেন? ঠিক বলছে? আপনারা আগের রাত্রিরে মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভুলে যাবেন না তো? আর যদি বলেন আমার কোনো অসুবিধা আছে, তাহলে হাদিসটা একটু বলে যাই। আল্লাহ নবী জানালেন, কোন মুসলমান যদি, শুনছেন এ যুবকেরা, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোন মুসলমান যদি জালিম অন্যায় অত্যাচারীকে জেনে যে জালিম অত্যাচারী জানার পরও কোন মুসলমান যদি তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার নামাজ কাজে লাগবে না, তার রোজা কাজে লাগবে না, তার হজ কাজে লাগবে না, তার দান খায়রাত কাজে লাগবে না, তার রোজা কাজে লাগবে না, সে জাহান্নামে চলে যাবে। তাই সাবধান, সতর্ক করে যাচ্ছি। আজ যারা ইসলামের দুশমন, আজ যারা মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমন, এরা জালিম না জালিম নয়?
অত্যাচারী না অত্যাচারী নয়। এদেরকে চিনার পরও কোন মুসলমান যদি এদেরকে শক্তিশালী করার জন্য এদেরকে ভোট দেয়, সাপোর্ট করে, এই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই কথা কিন্তু অনেক আগে থেকে বলে আসছে। আজ একবার স্মরণ করিয়ে দিলাম, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হ্যাঁ দুনিয়াদারি করতে হবে, হ্যাঁ কারবার করতে হবে, হ্যাঁ ব্যবসা করতে হবে, হ্যাঁ সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি, পরিবার নীতি সবটা করতে হবে। কিন্তু ধর্ম করতে গিয়ে আল্লাহর বিরোধী যদি হয়ে যায়, ওই ধর্ম তোমার জন্য নয়। সংসার করতে গিয়ে আল্লাহ নবীর দুশমন যদি হয়ে যায়, ওই সংসার তোমার জন্য নয়। কারবার করতে গিয়ে যদি আল্লাহ নবীর দুশমনী করতে হয়, ওই কারবার তোমার জন্য নয়। ঠিক তেমনি রাজনীতি করতে গিয়ে যদি আল্লাহর ঘরকে ভাঙতে হবে, তাদেরকে শক্তিশালী করতে হয়, কোরআন মিটে যাবে বলবে, তাদেরকে শক্তিশালী করতে হয়, ওই রাজনীতি তোমার আমার জন্য হারাম। তাই বিকল্প রাজনীতি তো করতে হবে, তার সঙ্গে করো যে তোমার কোরআনের পক্ষে কথা বলে, যে তোমার মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে। যদিও না পক্ষে কথা বলে, কমসে কম দুশ্মনীও যদি না করে, তার সঙ্গেও থাকা যাবে। কেন, গণতান্ত্রিক দেশ সবাই রয়েছে। কিন্তু যে বিরোধী করবে, সে মুসলমান হোক, পীরের বেটা হোক, তার সঙ্গে কোনোদিন রাজনীতি করা হালাল হবে না, হারাম হবে। এটা শিখাবো না? কিন্তু শিখাতে গেলেই তো অনেকের গায়ে লাগছে। তা গায়ে লাগছে বলে কি ইসলামের হয়ে বলা বন্ধ হয়ে যাবে? আরে ইসলামের হয়ে বলতে গিয়ে তো কোরআনের হয়ে বলতে গিয়ে আবু জেহেলের গায়েও লেগেছিল। সাহাবা হুজুররা বলা বন্ধ করে দিয়েছিল। ইসলামের হয়ে বলতে গিয়ে ওলিয়া উলিয়াদের যখন বলেছিল, তৎকালীন সময় জালিম অত্যাচারীদের গায়ে লেগেছিল। ওলিয়া উলিয়ারা বন্ধ করে দিয়েছে। হকের পক্ষে দাবি করবে, তোমার উপরও তো জুলুম হবে, এটাই তো পরীক্ষা তোমার। হ্যাঁ, হঠাৎ করে কেউ বলবে সব থেকে বড় দুশ্মন হব, আন্দোলন বন্ধ করে ঘরে ঢুকে গেছিলে, এখন বুঝতে পারছি টিকিটটা সেটিং হয়েছিল। হ্যাঁ, তাহলে বলো, তোমার মতো মৌলী সাহেব যদি আমরা পাঠাই, তোমার মতো হুজুরকে যদি আমরা পাঠাই, এ কওমের কোনো উপকার হবে মনে হয়? যে তার মসজিদের নয়, মাদ্রাসার নয়, কোরআনের নয়, সে মনে হয় তোমাদের হবে। তোমাদের দাম কি মসজিদ মাদ্রাসা কোরআনের থেকে বেশি? তাহলে যে মসজিদ মাদ্রাসা বিক্রি করে দিও, নিজের পজিশন ঠিক করতে চাইছে, সে যদি মুসলমানকে জবাই করতে হয় নিজের পজিশন ঠিক করার জন্য, করবে না? একটু ভেবে চিন্তে কাজ করো। এটা আমার দায়িত্ব ছিল। এখন আমি শেষ কথা বলবো। আমার উপরে কে কে দুঃখ পেলেন ভাই? একটু হাত তুলে দেখান না যে আমি দুঃখ পেয়েছি। না, দুঃখ যারা পেয়েছে, আচ্ছা যদি কেউ দুঃখ ধরেন সবাই পেয়ে গেল, তাহলে কি আমি মসজিদের হয়ে বলা ছেড়ে দেবো, কোরআনের বলা ছেড়ে দেবো? না বন্ধু, তোমাদেরকে ছাড়তে রাজি, আল্লাহ রসুল ছাড়তে রাজি নয়। শুনছো? তাহলে তোমরাও বলো, হুজুর যদি আল্লাহ রসুলের দুশমন হয়ে যায়, কোরআনের দুশমন হয়ে যায়, মসজিদের দুশমন হয়ে যায়, মুফতি যদি কোরআন রসুলের মসজিদের দুশমন হয়, তোমরা কোরআন রসুল মসজিদের পক্ষে থাকবে না, মুফতিকে ছাড়বে। মুফতিকে ছাড়তে হয় ছেড়ে দেবো, পীরজাদা ছাড়তে হয় ছেড়ে দেবো, আল্লাহর কোরআন নবীর দ্বীন আমরা ছাড়বো না। ঠিক না বেঠি? হাতের পাঁচটা গোল সমান নয়। আল্লাহ কারে দাদা পীরের অনেক আওলাদ আছে যারা আল্লাহর ওলি নবী দেখেছে, তাদের সঙ্গে থাকবে। ঠিক না বেঠি? হায় হায় হায়, একজন বলছে কি, আমাকে যদি জাহান্নামের টিকিট দেয় আমি জাহান্নামে গিয়ে দাঁড়াবো। আর একজন বলছে আমি আগুনে যে সামনে দেবো। মানে জাহান্নাম তো আগুন, সেই কাতারই চলে গেল। এগুলো সব সোহবতের দোষ রে বাপ। খারাপ লোকের সঙ্গে অনেকদিন ধরে মিশেছে, ওই জন্য ডাইরেক্ট জাহান্নাম বলেছে। এ সবে গু খেতে শুরু করেছে, তো ওই জাহান্নামটা না বলে শুধু আগুন বলেছে। এ যদি আরো কিছুদিন থাকে, ও জাহান্নাম বলে ফেলবে। তাই একে বাঁচাবার সব থেকে উত্তম পন্থা কি জানেন? একে হারিয়ে দিয়ে, ই হেরে গেলে দেখবেন ওকে আর দাম দিচ্ছে না। কথা বুঝছেন না? বুঝলেন না? হ্যাঁ। আর এই মৌলানা সাহেব ওই যে ডেকে
ওরও যারা ভালোবাসার লোক আছেন, যদি বাঁচাতে চান সবাই মিলে হারিয়ে দেন আগে। হারিয়ে দিলে দেখবেন আর পাত্তা দেবে না। কেন? শুধুমাত্র দেখাচ্ছে স্যাম্পেল। এই দেখো হুজুর দেখেছো আমার সাথে আছে, দাও। এই দেখো মুফতি সাহেব দেখেছো আমার সাথে আছে, দাও। এই দেখো মাওলানা সাহেব দেখেছো আমার সাথে। আমি যদি খারাপ হই হুজুর মনি সাহেব থাকবে নাকি? তোরা আম মানুষ কি বুঝিস? হুজুর যখন আমার সাথে, তুই আমার সাথে আয়। এগুলো স্যাম্পল হিসেবে দেখাবার জন্য নিয়েছে। এদের কোনো পার্স নেই। এরা বলতে পারবে না যে আপনি কেন বললেন। মসজিদে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, এটা আপনি বলা ভুল করেছেন। এই ভোটের সময় গরমে গরমে বলে, আগে বললে না হয় তবু লোককে বুঝিয়ে দিতাম, হয়ে গেছে। এই কিছুদিন আগে বলবো না, একটা কেউ মুখ খুলেছে যেটা ভুল বলছে, বলতে পারবে না। কেন? এদের বলার অধিকার নেই। এদেরকে প্রথম লোক দিয়ে না ঘুষ লিয়ায়। ঘুষ বোঝেন? টাকা। ধরুন একটা লোক আসবে, সে বলবে আমার ওই জায়গার জমিটা সমস্যা হয়েছে, ওটাকেও পাঠাবে। আর ওকে বলবে যে ঠিক আছে আপনার জমি ঠিক করে দেবো, 1 কোটি টাকা দাম, তো 20 লাখ টাকা আমাকে দেবেন। আর এই 20 লাখ টাকা যখন দেবে, আর একজন আবার ফটো তুলে রেখে দেবে। শুনছেন? পরে নিয়ে এসে আবার দেখা যায়, তুই 20 লাখ টাকা লিচিস না? আমি জানি, আমি তোকে লিয়েছি, কিন্তু ফটোটা তোলা আছে। যদি আমার কথা বলিস না তাহলে ফেসিয়ে দেবো। আজমিরা ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। সাপের খিদে পেয়েছিল আর কপ করে ছুঁচোটাকে খেয়ে ফেলেছে। শুনছেন? আর খেয়ে দেখছে সাপ, আরে তো বিরাট গন্ধ। এদিকে পেটের জ্বালা, গিলতেও পাচ্ছে না আর উগলাতেও পাচ্ছে না। কত বুঝলেন? এদের টাকারও লোভ রয়েছে। সামনে পিছু গাড়ি যাবে, একটু আলো টালো জ্বলবে, এই লোভও আছে। আর ঢুকে গিয়ে এমন ফাঁসান ফেসে গেছে, না গিলতে পারছে না উগলাতে পারছে। এজন্য আমাদের কিছু করতে হবে। সেই করা হলো কি? হারিয়ে দিয়া। কথা মাথায় ঢুকেছে না ঢুকেনি? আমার কথায় কষ্ট পেলেন? সত্যি বলছেন তো? একটু বলবো না থাকবে? খুব শোনার ইচ্ছা, কিন্তু ঠিক দিলে ঠিক জায়গায় হবে তো। আসেন নবী সালাম। طلع البدر علينا من شنيعات الوداع وجب الشكر علينا ما دعا لله سلام يا رسول يا حبيب ওরিলো আল্লাহ আরবানি পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসে, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন। একদম কথা বলে এসেছিলাম, আর আমারও প্ল্যান পরিকল্পনা ছিল, কথা যদি বলতে না পারি সালাম পড়িয়ে দোয়া করে দেবো। কেন? কথা কষ্ট ছিল তো, কিন্তু আল্লাহর মর্জি দেখুন গলা খুলে গেছে।
আমি কথাই বলতে পারছিলাম না। প্রথম জলসা যদি শুনে থাকেন দেখবেন, যদি লাইভে শুনে থাকেন, কথাই বলতে পারছিলাম না। মানে এটা আমার গরমে হয়, এই রাতের আবহাওয়া একটু গরম কমছে। আর ওটাও বলবো না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। আমি নিয়ত করে এসেছিলাম যে বলবো না, ওই জন্য আল্লাহ খুলে দিয়েছে, একটু বলে দিয়েছি। কথা বুঝে আসছে? আমি আমার ঈমান দিয়ে বলছি, আমি আল্লাহ ও রাসূলের পক্ষে, মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে। কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, তারা সবাই আমার ভাই ভাই। শুনছেন? সব আমার বাপ মা আদমের ছেলে মেয়ে, এরা সব আমার ভাই ভাই। কারো সঙ্গে আমার কোনো রাগ নেই। মানুষ হিসেবে একে অপরের সুখে দুঃখে সাথ দেবো। সে কি ধর্ম করছে, কি উৎসব করছে, তার পছন্দ, জবাব আল্লাহর কাছে দেবে। কথা বুঝে আসছে? আমি কি ধর্ম করি, উৎসব করি, এটা আমার পছন্দ, আমি জবাব আল্লাহর কাছে দেবো। কিন্তু মানুষ হিসেবে একে অপরের সুখে দুঃখে সাথ দেবো। কিন্তু কোন মুসলমান যদি ইসলামের বিরুদ্ধে, আমি তার সাথ দেবো না। কিন্তু অপরদিকে একটা অমুসলিম, সে ইসলামের বিরোধী করে, ইসলামকে মানেও নেই, মানুষ হিসেবে তার পাশে থাকবে। আমার কথা কিছু বুঝতে পারলে? তার সুখে দুঃখে তার সাথ দেবো, কেন সে আল্লাহর সৃষ্টি। কিন্তু তুই মুসলমান হয়ে ইসলামের বিরোধী করছিস, মানে তার মানে তুই মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা সবথেকে কঠিন, আল্লাহ বলেছেন না বলেন? আমার আজ বুঝতে পারছেন না, ভুল বুঝলেন? হ্যাঁ, আমি আবার বলছি, আমরা সবাই বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে। মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, সবাই বাপ আদম আর মা হাওয়ার ছেলে মেয়ে। এই দিক দিয়ে আমরা সমস্ত মানুষ ভাই ভাই। শুনতে পাচ্ছেন? এবারে একজন হিন্দু, একজন আদিবাসী, তার ধর্ম, তার উৎসব, তার পছন্দ, তার ইচ্ছা তার কাছে। আমি কেন বিরুদ্ধে বলতে যাবো? কোরআনে আল্লাহ বলেছে তুমি কারো দেব দেবীকে গালিগালাজ করো না, তাহলে ঘুরিয়ে এসে তোমার আল্লাহকে গালিগালাজ। কথা বুঝে আসছে? এবারে আমি সত্য কথা এলান করছি, কার কি শুনছে ভালো লাগছে সেটা তার বিষয়। কিন্তু মনে রাখবেন, মানুষ হিসাবে কিন্তু একে অপরের পাশে দাঁড়াবো, সুখে দুঃখে সাথ দেওয়া, সহযোগিতা করা, হেল্প করা। কিন্তু কেউ যদি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার সাথে মিশতে আমরা পারবো না। এই আকীদা আমাদের থাকা দরকার আছে না? নাই। তুমি আমার বাপকে ভাত দিওনি খেতে, আমার বাপকে মানুনি, সম্মান করুনি, ভালোবাসুনি, ওটা তোমার ব্যাপার। তারপরও তোমার সঙ্গে কিন্তু আমি মানুষ হিসেবে মিশবো। কিন্তু একজন যদি আমার বাপকে ছোট বড় কথা বলে, আমি কি তার সঙ্গে মিশতে পারি? সে যদি আমার চাচাও হয়। কথা কিছু মাথায় ঢুকছে? কেন আমার বাপ হয়। বাপ তো দূরের কথা, লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রসুলের, আল্লাহ রসুলের কদমে, আল্লাহ পাকের দ্বীনের কাছে লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রসুলের কদমে, আল্লাহর রসুলের কদমে। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে বলুন, সেই নবীর দ্বীনের বিরুদ্ধে কেউ যদি বলে, সেই যে মুসলমানও হয়, তার সাথে মিশা সম্ভব? আমার এই নীতিটা বুঝতে পারছেন তো? আর এই নীতির উপরে আমাকে আপনারা 8-9 বছর দেখছেন, আর হয়তো বেশি। দোয়া করবেন যেন এই নীতিলেই মরতে পারি। কেন? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো কার জন্য? ও আবগাদা লিল্লাহ, দুশমনি করবো কার জন্য? ও আতা লিল্লাহ, আত্মীয়তা করবো কার জন্য? ও মানা লিল্লাহ, বিচ্ছেদ হবো কার জন্য? তাহলে আমি যদি কারো দুশ্মনী করি, কোন শাসক দলের বিরোধী করি, তার দল ছেড়ে দিই, এতদিন করছিলাম, ছেড়ে দিলাম। কেন ছাড়লাম? মসজিদ বিরোধী করেছে তাই, আল্লাহর জন্য ছাড়লাম। কাউকে ভালোবাসছি, নওশাদকে, কেন? ও অকাব আন্দোলন করেছে এবং আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার চেষ্টা করছে। হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, সবার জন্য লড়ে, আল্লাহর সৃষ্টির জন্য লড়ছে, তাই ওকে ভালোবাসে। এটাই তো উদ্দেশ্য থাকবে। কথা কিছু মাথায় ঢুকলো তো? যাক, এখন আমি দোয়া করব। একটা মাদ্রাসা আছে, নবীর ঘর, আমরা বাঁচানোর পক্ষে। তো পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হয়, যার যা খুশি শরীক হয়, পকেটে হাত দেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন। কি? ও এক মায়ের 2 সন্তান, দেখেন, এক মায়ের 2 সন্তান ইন্তেকাল হয়ে গেল। 5,000 বার কলেমা শরীফ, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। একটু দোয়া আল্লাহ কবুল করেন, আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এ বাবা যায় না, তাড়াতাড়ি জানা বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।
বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। ধরে রাখ, ঠান্ডা আল্লাহ কি না পারে। হ্যাঁ, আমি তো কথাই বলতে পারছিলাম না, দেখুন 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়। তো যা কেউ যদি আরো মাদ্রাসা শরীক হতে চান, খাতা কলমে ছেলেরা আছে লিখিয়ে দেবেন। আসেন একটু তওবা করি, দোয়া চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটা খবর পেয়েছেন আপনারা? আমি তো বাপ এখন খুব একটু কাজ কাম আছে, তো ওই বললাম সামনে পরীক্ষা, অনেক রাত পর্যন্ত একটু জাগতে হচ্ছে, কাজ কাম করতে হচ্ছে। কেন বড় ভাই হিসেবে ছোট ভাইকে একটু ছায়া করে রাখতে হবে রে বাবা। ওর রাস্তাটা হয়তো আলাদা, আমার রাস্তাটা আলাদা ঠিকই, কিন্তু ও যে রাস্তায় আছে ভুল রাস্তায় নেই। যেদিন ভুল করবে আমি সেদিন ওকে বুঝাবো, না শুনলে ওর বিরুদ্ধে আমি যাবো। এ রেকর্ড হচ্ছে তো, মিলিয়ে নেবে। ও যদি ইসলাম ও কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যায়, বুঝাবুঝি না শুনে ওর বিরুদ্ধে যাবে। আমি অনেক মাস ধরে বলছি রাজ্য সরকারকে ক্ষমা চেয়ে এলাম, যে কোরআন শেষে বলেছে ক্ষমা চেয়ে এলাম। শুনেছেন না শোনেন? যদি ক্ষমা চেয়ে এলে আমি বিরোধী করতাম না। শুনছেন? ক্ষমা চাই না কেন? সে জানে আরে রাত আব্বাসের কথা, আমার সাথে দালাল মুসলমান আছে, দালাল মুফতি, দালাল পীরজাদা, দালাল মাওলানা, দালাল বক্তা আমার সাথে আছে, এই জন্যই তো ক্ষমা চাই না। সবাই মিলে যদি হই হই করে উঠতো, ক্ষমা চাইতো না, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হতো। তো যাক, আজকে আমি গাড়িতে উঠে মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম আমাদের মেদিনীপুরের সৈয়দ আলী আসগার সাহেব তিনাকে গুলি করেছে। দেখেছেন আপনারা? সমাজ কোথায় যাচ্ছে? বাংলায় কি তৈরি হচ্ছে বলুন? কোন সা উত্তর প্রদেশের থেকে আলাদা আছে বাংলা? ওখানে ডাইরেক্ট হয়, এখানে একটু ঘুর পথে হয়। ওখানে পরপর হয়, এখানে একটু আস্তে আস্তে হয়। কথা কিছু বুঝছেন? যেমন উড়িষ্যায় সুপার সাইক্লোন উঠলো না, ওখানে 2 দিন আগে উঠলো, এখানে 2 দিন পরে এলো। ওখানে একটু আগে হয়, এখানে 2 দিন পরে হয়। অতএব ভাই, আমাকে যদি ভালোবাসেন, আমি একটাই কথা বলবো, শেষ কথা,
কাকে কোথায় কি করবেন সেসব মাইকের আওয়াজ যাচ্ছে, ও বিষয়ে বলবো না। আমি এতটুকু বুঝি, আমার ভাই যেখানে যেখানে আছে ভাইয়ের সাথ দেবে। কমসে কম ওর হাতে যদি কিছু লাঠি থাকে, কেউ যদি ঠকিয়েও দেয়, ডিবিয়েও দেয়, মারতেও আসে, ডিফেন্সটা করতে পারবে, আর নাই একা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এইটুকু কথা বললাম। আসেন এখন দোয়া চাইবো। আল্লাহুম্মা আয় আল্লাহ, হাবিবের খাতিরে